দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। আমার পেছনে যে আয়োজনটি দেখতে পাচ্ছেন এটি ব্যতিক্রমী একটি আয়োজন। আমরা সমাজে সহ বিভিন্ন পর্যায়ে দেখে থাকি বিভিন্ন কাজের স্বীকৃতির জন্য তাদের সম্মাননা করার জন্য তাদের সম্মাননা সংবর্ধনা দেওয়া হয়। তো আজকে জামালপুরের পাথালিয়া হযরত শাহজামাল রহমতুল্লাহ আলাইহি উচ্চ বিদ্যালয়ে যে আয়োজনটি দেখতে পাচ্ছেন পেছনে, এটি ব্যতিক্রমী একটি আয়োজন। মানুষের মৃত্যুর পর যে কবর খুঁড়তে হয় সেই কবর খোঁড়ার কাজ সহ মানুষের গোসল করানো এবং তার মৃত্যুর পর আশেপাশের প্রতিবেশীকে মাইকের মাধ্যমে খবর দেওয়া সহ বিভিন্ন কাজে যারা জড়িত এমন 24 জনকে কিন্তু আমাদের পাথালিয়া একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন তার আয়োজনে কিন্তু এখানে 24 জনকে সংবর্ধনা দেওয়া হচ্ছে আমাদের পাথালিয়া একটি অরাজনৈতিক সমাজমূলক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। এখানে 24 জনকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে এখানে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি বয়োজ্যেষ্ঠ থেকে এখানে অনেক তরুণ যারা আছেন তারা কবর করে থাকেন। তাদের সাথে কথা বলে জানতে পেরেছি 100 থেকে 400-র অধিক কিন্তু তারা কবর করেছেন। তো আমি আজকের এই আয়োজন নিয়ে কথা বলবো যে আমাদের পাথালিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা সহ আজকের আয়োজনের যিনি সভাপতি তার সাথে আজকের এই আয়োজনটি কি উপলক্ষে এবং এ থেকে সমাজকে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? আমাদের পাথালিয়া ফেসবুক গ্রুপের মাধ্যমে আমাদের পাথালিয়া যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে তাদের পরামর্শক্রমে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা স্বেচ্ছায় আমাদের অন্তিম শয্যা মুহূর্তে আমাদেরকে শ্রম দিয়ে তারা বাধিত করেন। তাদেরকে যখন আমাদের পরিবারে অনেকে মারা যায় তখন তাদের কবর খোঁড়ান থেকে শুরু করে গোসল করানো বা তাদেরকে কবরস্থ করা পর্যন্ত তারা আমাদেরকে কাজ করে। আমাদের সুযোগ হয় না তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো, ধন্যবাদ জ্ঞাপন করার মতো সুযোগ হয় না। আজকে আমরা অনুধাবন করেছি যে আমাদের পাথালিয়া গ্রামের সর্বশ্রেণীর মানুষের পক্ষে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই যে তারা এই কাজটি আমাদের সমাজের জন্য করে থাকে। তারা সমাজের আমাদের জন্য একটা দৃষ্টান্ত তৈরি করছে, এটা আমরা নবীন এবং প্রবীণদেরকে জানাতে চাই। এটা আমাদের জি কথা বললাম আজকের এই আয়োজনের সভাপতির সাথে। তিনি যেটা বললেন এই যারা এই কবর খোঁড়া সহ মানুষের মৃত্যু পরে যে দাফন ধোয়ানো সব বিভিন্ন কাজে জড়িত থাকে তাদের আসলে সেভাবে তাদের স্বীকৃতিটা দেওয়া হয় না। এই জন্য তাদের সম্মাননা বিশেষভাবে সম্মাননা জানার জন্য এ থেকে তারা যাতে উৎসাহ হয় এবং পরবর্তী প্রজন্ম যারা আছে তারা যেন এগিয়ে আসে এটাই তিনি জানেন না। তবু আমি এখন কথা বলবো আজকের এই আয়োজনে যিনি প্রধান অতিথি হিসেবে আসেন তার কাছে। আজকের এই আয়োজনটা আপনি কিভাবে দেখছেন? এ থেকে আপনাদের যে একটি অরাজনৈতিক সংগঠন করেছে এই সংগঠনের উদ্দেশ্যটা আর কি কি কাজ করবেন, আজকের এই আয়োজন থেকে কি কি বার্তা দিতে চাচ্ছেন? আজকের এই আয়োজন অত্যন্ত ইতিবাচক। আমরা এই আয়োজনের মধ্য দিয়ে যারা সমাজের অবহেলিত মানুষ, যারা নেপথ্যে কাজ করে, যারা মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে, মানুষের চরম দুঃসময়ে কাজ করে, এই মানুষগুলোকে আমরা সমাজের সামনে আনতে চেষ্টা করেছি এবং এই মানুষগুলো দিয়ে আগামী প্রজন্মকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি যে আমরা এদের অনুসরণ করব। আমরা যে সমাজে অনেক সময় অনেক অর্থ এবং স্বার্থ বিষয়ে কাজ করি, কিন্তু স্বার্থ অর্থবিহীন কাজগুলো আমরা অনেকে করতে চাই না, কিন্তু এই মানুষগুলো করে। সেই দিক থেকে এরা আমাদের জন্য দৃষ্টান্ত, এরা আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা এই অনুপ্রেরণাটাকে বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাচ্ছি। আর এই ফেসবুক আমাদের পাথালিয়া ফেসবুকটি ইতিমধ্যে এই আরো দুই একটি ইতিবাচক কর্মকাণ্ড করেছে। পাশাপাশি আমরা আগামীতে আরো পরিকল্পনা করতেছি যে এই শ্রেণীর মানুষগুলোকে আরো ব্যাপক আকারে সামনে আনা যায় কিনা, এদেরকে আরো ব্যাপক আকারে সংবর্ধনা দেওয়া যায় কিনা এবং এদেরকে দিয়ে আমরা সমাজের মধ্যে দিয়ে আরো এই শ্রেণীর মানুষগুলোকে গড়ে তুলতে পারি কিনা সেই চেষ্টা আমরা করছি। পাশাপাশি আমরা এখানে একটা ঐক্যের জানান দিতে চাচ্ছি যে আমরা আসলে যে অবস্থানেই থাকি, যে পেশাজীবী হই, যে কাজটা করি, আমরা ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছি না, আমরা মানুষের কর্মটাকে প্রাধান্য দিতে চাচ্ছি। তো এই মানুষগুলো যারা আজকে আমরা যাকে সংবর্ধনা দিচ্ছি তারা বিশেষ কর্মী, বিশেষ কাজে অবদান রাখেন। তো আমার বিশ্বাস এই কাজগুলো দিয়ে আমরা আরো সারা দেশব্যাপী মেসেজ দিতে চাচ্ছি যে এই মানুষগুলোকে আলোকিত করতে হবে, এই মানুষগুলোকে সামনে আনতে হবে, যারা আমাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে পারে, যারা আমাদের জন্য নির্লোভ হয়ে কাজ করে, আমরা যেন তাদের জন্য কিছু করতে পারি আমাদের স্ব অবস্থান থেকে। এই মেসেজটা আমি আসলে সবাইকে দিতে চাচ্ছি। জি কথা বলছিলাম আজকের এই আয়োজনের প্রধান অতিথির সাথে। তিনি যেটা বললেন আসলে আমাদের সবাইকে যে ব্যতিক্রম ধর্মী যে কাজগুলো করে থাকে তারা কিন্তু আসলে প্রায় সময় পর্দার আড়ালে থেকে থাকে। তো তিনি যেটা জানাতে চাচ্ছেন এরকম এই কবর খোঁড়া সহ এরকম বিভিন্ন যে পর্দার আড়ালে থেকে যারা নিঃস্বার্থে মানুষের স্বার্থে যে কাজগুলো করে থাকে তাদের পর্দার সামনে এনে তাদেরকে সংবর্ধনা দিয়ে তাদের জন্য উৎসাহিত করতে পারে। এ থেকে যেন আমাদের পাথালিয়া তথা জামালপুর সহ
সারা দেশ জুড়ে যেমন এক বার্তাটা ছড়িয়ে যায়, এই আসলে সংবর্ধনা বা তাদের কাজের স্বীকৃতি দেওয়া উচিত। তো এখানে আমি কথা বলবো আজকের যে মূল আয়োজনটা, যারা কবর করে বা মৃত্যুর পর মানুষকে গোসল করিয়ে থাকে, তাদের একজনের সাথে কথা বলবো। জি, আপনি কি কাজ করে থাকেন? আজকের এই আয়োজনটা আপনাকে ডেকেছে, এটা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, এই আয়োজনটা যারা করছে তাদেরকে আমরা ধন্যবাদ দিই। আমাদের যারা শ্রমিক, যারা কবরগুলি দোয়া এবং যারা লাশ দোয়া, তাদের 5টা পয়সাও অনেক সমাজে দাম পাওয়া যায় না। কাছে কাছে যারা এই জিনিসটাকে এই উদ্যোগ এগিয়ে নিয়ে যাইতেছে, আমরা তাকে ধন্যবাদ জানাই, যাতে পরবর্তীতে প্রজন্মে যারা আসবে তারা যাতে এইভাবে কাজগুলোকে ভালোভাবে করে দেশকে সংগঠনভাবে সমস্ত কাজগুলো সমাধান করতে পারে, আমরা এটি আশা করি ইনশাআল্লাহ। জি, কথা বলছিলাম একজনের সাথে, তিনি কিন্তু এই সংবর্ধনে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন তাদের সংবর্ধনা আয়োজনে। তিনি এই আমাদের পাথালিয়া সংগঠনের আয়োজনকে সাধুবাদ, তাদেরকে ধন্যবাদ জানিয়ে সমাজের অন্যান্য যারা আছে তাদের প্রতি দাবি জানিয়েছেন এরকম পর্দার আড়ালে থেকে যারা মানুষের সেবায়, সমাজের স্বার্থে যারা বিনা পরিশ্রমে কাজ করে থাকে তাদের যেন এমন স্বীকৃতি দেওয়া হয়। তো এই ছিল আজকের এই জামালপুরের আমাদের পাথালিয়া অরাজনৈতিক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের এই সংবর্ধনা আয়োজনের সর্বশেষ।